মানুষরে এতটুকু বলতে পারো না, আল্লাহ আমি মাপ চাই, আমি তো হাতটা বাড়াই রাখি, তুমি শুধু বলবা আমার কাছে ক্ষমা চাইতে কোনো টাকা লাগে না, আল্লাহর কাছে মাপ চাইতে টাকা লাগবে? আল্লাহ যদি বলতেন প্রতি মোনাজাতে 10 লক্ষ টাকা দেওয়া লাগবে, পৃথিবীর কোনো মানুষ কি মোনাজাত দিত? ফ্রি। সেটা কি ফ্রি অ্যাপ্লিকেশন। এই শয়তানকে আল্লাহ বলেন তার থেকে যদি বাঁচতে চাও, যার কাছে শয়তান আসে না সে মানুষের মতো মানুষ হয়, একটা ওলিউল্লাহ হয়, ঠিক কিনা বলেন? আজান দিলে নামাজের জন্য মনটা পাগল হয়ে যায়। শয়তানের কারণেই তো পিতামাতার সাথে সন্তানরা খারাপ ব্যবহার করে। আল্লাহ বলেন তুমি একটা কাজ করো, আমার কাছে দায়িত্বটা দাও, পৃথিবীর কোন শক্তি তোমাকে শয়তান থেকে বাঁচাতে পারবে না, আমি আল্লাহ পারবো, আমাকে দায়িত্ব দাও। তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত প্রতারিত শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। এই আমলটা করতে পারবো না? মাগো ও যুবতী মেয়েরা, আমার বোনেরা, যখনই মনে হয়, বুড়া বাবারা, যুবক সোনার মানিকেরা, যখনই মনে পড়ে বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা পারবো না? শয়তান থেকে বাঁচতে হলে এর থেকে সহজ আমল আর আছে? এটা তো সকলেই জানে, জানি কিনা বলেন? তাফসীর কাবীরে লেখেন আমার আল্লাহ বলেন ও ফেরেশতা, বান্দা তো আমার শিখানো দোয়াটা পড়লো, যারে বিসমিল্লাহর কারণে যে তার মাথার উপরে জান্নাতি চাদর সামিয়ানা বানিয়ে দিয়েছিল, এখন তো রব্বির হামহুমা পড়লো, মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে তার মাথার উপর থেকে জান্নাতি চাদরটা নিয়ে তার মা বাবার কবরে সুন্দর করে জান্নাতি বিছানা করে দাও। আল্লাহ নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না। আল্লাহ আল্লাহ, এই মাশাআল্লাহ আল্লাহ। আমি পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করছি, আমি থেমে গেলে আপনারা উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার বলে দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وأطيعوا الله والرسول لعلكم ترحمون وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين صدق الله مولانا العظيم قال عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يبسط يداه بالليل ليتوب مسيء النهار ويبسط يداه بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها رواه مسلم قال شاعرنا الله कौनैन मुख्तार खुदा तुमको बनाया कौनैन मुख्तार खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया
तालिबे मौला हो मैं इश्क निराला, तालिबे मौला हो मैं इश्क निराला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला। वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। मोहब्बत साथे अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना व अला आलि मौलाना। आमी विभोर हये रसूल नामेर दुरूद पड़े जाई, ओई नामेर माझे की जेन एक शांति खोजे पाई। अल्लाहुम्मा आरो आरो जरे मोहब्बते मौलाना व अला आलि सय्यिदिना ওই নাম আমার গলার মালা, মুহাম্মদ নাম আমার গলার মালা, ওই নাম নিলে মোর জুড়ায় জ্বালা। আমার সফল হবে না না পেলে ওই চরম তলে ঠাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাইলা। ইলাহা ইল জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, কলবে জোরে লা, হৃদয় পিণ্ডে লা ইলাহা, heart la. Every night and every day, never forget to say la ilaha illallah, la ilaha illallah Muhammadur Rasul sallallahu alaihi wasallam। माशाअल्लाह आयोजन चमत्कार। बर्तमान गद्दनशीन पीर हाफिज मौलाना मासूम साहेब ওনার সাথীদের নিয়ে সুন্দর করে সাজিয়ে তুলেছেন মাহফিল। সকলে বলি মারহাবা। আমি একটা কথা জানতে চাই, 2-3 বছর আগে সম্ভবত আল্লাহ রাগ হয়ে একটা গজব পাঠিয়েছিলেন, ভাইরাস। হোয়াট ইজ দ্য নেম? সকলে বললে খুশি হব। নামটা কি ছিল? কি ভাইরাস? ভুলে গেলে হবে না, মনে রাখার জন্যই তো ধাক্কা দেন আল্লাহ, ঠিক কিনা বলেন? আগের যুগে এক দেশে গজব দিতেন আল্লাহ, আরেক দেশে দিতেন না। আর এই করোনা ভাইরাসটা ছিল ফর দি হোল ওয়ার্ল্ড, একই সাথে সারা পৃথিবীর জন্য, সারা বিশ্বের জন্য, ঠিক কিনা বলেন? কত ধনী, কত গরিব, কত মেয়ে, কত পুরুষ, লক্ষ লক্ষ লোক আল্লাহ নিয়ে গেলেন। কিন্তু দেখুন, আজকে আপনাকে আমাকে বাঁচিয়ে রেখে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, এলাকার বিভিন্ন দিকে বিভাগ থেকে ছুটে এসে এখানে বসার জন্য বেহেশতের বাগানে যিনি তৌফিক দিয়েছেন, আপনারা সকলে উচ্চ কণ্ঠে বলতে হবে, উনি কে? প্রশংসা হবে কার? জোরে বলুন। জোর হলো না?
তাহলে আমরা বলে দেব আলহামদুলিল্লাহ। পবিত্র কালামি পাকের 114টি সূরার মধ্যে দিয়ে একটি সূরা আল ইমরানের 132, 33, 34তম আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। পাশাপাশি নবীজির একখানা হাদিস শরীফ উপস্থাপন করেছি। বজাতে কুদ্দুস বারি তাআলা, অলমাইটি লর্ড, সর্বশক্তিমান আল্লাহ, তার কাছে তৌফিক দিচ্ছি যে আল্লাহ পাক মুর্দাকে জিন্দা করেন। জিন্দাকে বলতে হবে, জিন্দাকে মুর্দা করেন। আজকে এশার নামাজের পর একটা জানাজা হয়েছে এখানে। আজরাইল ইসলাম আসছিলেন এই গ্রামে, ঠিক কিনা বলেন? এই ক্ষমতাটা কার? আল্লাহর। বাঁচিয়ে রেখেছেন আল্লাহ পাক আমাকে। দরবার শরীফের প্রথম পীর সাহেব হযরত মাওলানা আব্দুল জাহের পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন। ওনার বড় সাহেবজাদা আমার স্নেহের মাওলানা আব্দুল বাতেন পীর সাহেব চলে গেলেন। এই যে স্তরে স্তরে পৃথিবীটা থাকার জায়গা না। একদল আছে রুহের জগতে, আমরা আছি পৃথিবীতে, আর একদল আছে আলমে বারজাখ, কবরে, ঠিক কিনা বলেন? কাজগুলি কে করেন? সে আল্লাহ পাকের 114টি সূরার মধ্যে থেকে একটি সূরা আলে ইমরান থেকে 132, 33, 34 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পাশাপাশি নবীজির একখানা হাদিস শরীফ উপস্থাপন করেছি। আপনাদেরকে আগে হাদিস শরীফের অর্থটা বুঝিয়ে দেই। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। নবীজি ফরমান, আল্লাহ পাক রাতের বেলা হাত বাড়ান। সুবহানাল্লাহ বললে ভলিউমটা বাড়াইয়া বলেন। রাতের বেলা কি বাড়ান? এখন হাত বাড়িয়ে রেখেছেন। লিয়াতুবা মুসিউন নাহার। বান্দা, দিনের বেলা যত গুনাহ করেছো শুধু একটু বলো, মাফ করে দাও। অ্যাপ্লিকেশনটা আমার কাছে দাও। মানুষরে এতটুকু বলতে পারো না, আল্লাহ আমি মাপ চাই। আমি তো হাতটা বাড়াই রাখি। তুমি শুধু বলবা, আমার কাছে ক্ষমা চাইতে কোনো টাকা লাগে না। আল্লাহর কাছে মাপ চাইতে টাকা লাগবে? আল্লাহ যদি বলতেন প্রতি মোনাজাতে 10 লক্ষ টাকা দেওয়া লাগবে, পৃথিবীর কোনো মানুষ কি মোনাজাত দিত? ফ্রি। সেটা কি? ফ্রি অ্যাপ্লিকেশন। ওয়াইফসুদু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। দিনের বেলা হাত বাড়ান। বান্দা, রাতে না কত গুনাহ করছো, দাও না দরখাস্ত, আমি মাফ করে দিই। এই ক্ষমা চলবে হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত। দ্যাট ইজ কিয়ামত। কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত ও প্রতারিত শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করি। আই সিক রিফিউজ ইন আল্লাহ ফ্রম দি রিজেক্টেড শয়তান। নামটা বলেন, শয়তান। কি নাম? আল্লাহ বলেন শয়তান কি দোস্ত না দুশমন? দেখেন আল্লাহ কি বলে দেয়, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। না রে বান্দা, শয়তান কিন্তু তোমাদের দুশমন, তার অনুকরণ করবা না। ইন্নাহু লাকুম আদুওয়ুম মুবিন। শিওর হি ইজ অ্যান ওপেন এনিমি ফর ইউ। প্রকাশ্য দুশমন। শয়তান এখন আসেনি, এখানে আসেনি, শয়তান আছে, মরে নাই। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন, শুনতে পান কে যেন কাঁদে। কে হে? হুজুর আমি শয়তান। কাঁদো কেন? হুজুর শয়তানি করতে করতে আমি খুব টায়ার্ড। কি করতে করতে? টায়ার্ড হয়ে গেছে, ক্লান্ত। আল্লাহর কাছে বলবেন, আপনি তো আল্লাহর কাছে যান, কালিমুল্লাহ, আমি তওবা করতে চাই। কে তওবা করতে চায়? কথাগুলি আপনি যদি একটু
একটু এদিক সেদিক মাথা ঘুরান, পয়েন্ট হারাবেন, আলোচনা বুঝতে আপনাদের কষ্ট হবে। এটা মাহফিল আসলে কতক্ষণ হাউমাউ করে চলে গেলে হবে না। যে বক্তা আসে, যে পীর আসে, তাকে কিছু দিয়ে যেতে হবে। আপনারা যারা আসেন আপনারা কিছু নিয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম বলছে তুমি কি বলতে চাও? আল্লাহকে বলবেন শয়তানি আমি আর করতে চাই না। শয়তানি করতে করতে কি হয়ে গেছে? থ্যাংক ইউ। কি হয়ে গেছে? মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেছে কয় শয়তানে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন, আসার পথে বলেন আল্লাহ, আসার পথে শয়তানের সাথে দেখা। শয়তান তওবা করতে চায়। এনিওয়ে কোনো পথ আছে শয়তানকে মাফ করার? আল্লাহ বলেন একটা ওয়ে আছে, একটা পথ আছে, শয়তানকে ক্ষমা করা যাবে। সে যদি আমার আদমের কবরে একটা সেজদা দেয়। কার কবরে? মুসা আলাইহিস সালাম আসলেন, শয়তানকে হুজুর এনি মেসেজ ফ্রম আওয়ার আল্লাহ, ফ্রম গড? আল্লাহ বলেন হ্যাঁ, তোমাকে ক্ষমার পথ আছে। আল্লাহ বলছে তুমি যদি আদম নবীর কবরে একটা সেজদা দিতে পারো। তওবা আমার দরকার নাই। তওবা এই ছেলে, এই কোথায় যাচ্ছ? ওদিকে বসো। আপনার সাথে মনে কষ্ট নেন। আমার যে অভ্যাস, আলোচনা চলাকালে একটা টু শব্দ আমার কানে আসলে আমার সম্পর্ক নষ্ট হয়, পারি না। শয়তান বলছে জিন্দা থাকতেই আদমকে সেজদা দেই নাই, আর এখন মরা, তওবা আমার দরকার নাই। ঠেসে দিলে ভেসে ওঠে যার কপালে। বুঝুন তো ভালোই। আবার আল্লাহ বলেন বান্দা, শয়তানের কারণেই মানুষ নামাজ পড়ে না, শয়তানের কারণে সমাজে ঝগড়া বিবাদ হয়, শয়তানের কারণে সুদ ঘুষ খায়, শয়তানের কারণে স্বামী স্ত্রীকে তালাক দেয়, স্ত্রী স্বামীকে ডিভোর্স দেয়, শয়তানের কারণে এলাকার যুবক, সব যুবক না, এই যুবকরা আমার কষ্ট নিও না, কিছু শয়তানের কারণে এলাকার যুবকরা সুন্দরী সুরুষী মেয়ে দেখে দেখে গার্লফ্রেন্ড বানায়। শয়তানের কারণে কিছু মেয়ে আছে যুবতী, সুন্দর সুন্দর টাগরা টাগরা যুবক দেখে বয়ফ্রেন্ড বানায়। আপনাদের বিভিন্ন এলাকায় গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এই সিস্টেম কি আছে? কি কয়? অহরহ। ঠিক আছে। এই শয়তানকে আল্লাহ বলেন তার থেকে যদি বাঁচতে চাও, যার কাছে শয়তান আসে না সে মানুষের মতো মানুষ হয়, একটা ওলিউল্লাহ হয়, ঠিক কিনা বলেন? আজান দিলে নামাজের জন্য মনটা পাগল হয়ে যায়। শয়তানের কারণেই তো পিতামাতার সাথে সন্তানরা খারাপ ব্যবহার করে। আল্লাহ বলেন তুমি একটা কাজ করো, আমার কাছে দায়িত্বটা দাও, পৃথিবীর কোন শক্তি তোমাকে শয়তান থেকে বাঁচাতে পারবে না, আমি আল্লাহ পারবো, আমাকে দায়িত্ব দাও। তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত প্রতারিত শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। এই আমলটা করতে পারবো না? মাগো ও যুবতী মেয়েরা, আমার বোনেরা, যখনই মনে হয়, বুড়া বাবারা, যুবক সোনার মানিকেরা, যখনই মনে পড়ে বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা পারবো না? শয়তান থেকে বাঁচতে হলে এর থেকে সহজ আমল আর আছে? এটা তো সকলেই জানে, জানি কিনা বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি নামে ওই আল্লাহ, কুল নাই, কিনারা নাই, মহিমা জাহার। বাই দি নেম অফ আল্লাহ, দ্য মোস্ট গ্রেসিয়াস এন্ড মোস্ট মার্সিফুল। কার নামে? সব কাজ হবে কার নামে? বিসমিল্লাহ শরীফের এত ওজন, এত লোড, এত দাম, এত গুরুত্ব। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি একটা তাফসির লিখেছেন, তাফসিরে কবির। তাফসিরে কবিরে লেখেন, মায়ের সন্তান, বাবার সন্তান,
মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে পড়ছে বিসমিল্লাহির রাহমানির। আল্লাহ বলেন ফেরেশতারা, ওই দেখো মায়ের সন্তান, বাবার সন্তান তার মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ল। আমি সইতে পারি না রে, তাড়াতাড়ি জান্নাত থেকে নুরানি চাদর এনে এই সন্তানের মাথার উপরে সামিয়ানার মতো টানায়া ধর। এই সন্তান যদি আল্লাহ শিখানো দোয়া পড়তে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীর। তাফসীর কাবীরে লেখেন, আমার আল্লাহ বলেন, ও ফেরেশতা, বান্দা তো আমার শিখানো দোয়াটা পড়ল, যারে বিসমিল্লাহর কারণে যে তার মাথার উপরে জান্নাতি চাদর সামিয়ানা বানিয়ে দিয়েছিল, এখন তো রব্বির হামহুমা পড়ল, মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে তার মাথার উপর থেকে জান্নাতি চাদরটা নিয়ে তার মা বাবার কবরে সুন্দর করে জান্নাতি বিছানা করে দাও। মা বাবা কবরে কিছু দিলে সুখ হবে না, সুখের ব্যবস্থা করতে হবে সন্তান। দেখি তো মা নায়িকার হাত তোলে, দেখেন আল্লাহ কতজনের হাত নামান। বাবা নায়িকার হাত উঠান, আবার হাত নামান। আমার মতো মাও নাই, বাবাও নাই কার। আমার আব্বা হুজুর কত আসছেন এই দরবার শরীফে, পীর ফাতেহাবাদ দরবার শরীফে, শোয়া ফুল বাগানে। রে ভাইয়েরা, ইরিগেশন স্কিম করেন, প্রতিদিন একবার ধানের জমিনে না গেলে মনে শান্তি হয় না রে, ধান কেমন আছে। কিন্তু যদি বলি গত 15 দিনে জবাব দেন, কয়দিন গেলেন মা বাবার কবরের পাশে দাঁড়াইতে? কেন কেন গেলেন না? আলেম ওলামা নিয়ে আব্বা আম্মার কবর জিয়ারত করাবেন, পীর মসজিদ নেবেন, ভালো কথা, কিন্তু দ্যাট ইজ টাইম বেইং। আলেম তো যাবে আব্বা আম্মার কবরের পাশে, এটা তো ভালো। ইন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিমা ইযা মাররা আলা ক্বরিয়াতিন ফাইনাল্লাহা তাআলা ইয়ারফাউ আযাবাল কবরে ফাতিলকাল ক্বরিয়াতি 40 ইয়াওমা। নবীজি ফরমান, কোন এলাকা দিয়ে যদি আলেম অথবা ছাত্র তালেবুল ইলম রাস্তা দিয়ে হেঁটে যায়, পায়ের বরকতে এলাকার কবর আযাব 40 দিনের জন্য বন্ধ হয়ে যায়। আলেম তো নিবেন। আমার ভাইয়ারা, মা হারা বাবারা, বাফারা রে, যায়েন মা বাবার কবরের পাশে। আপনি নিজেই যদি বিসমিল্লাহ শরীফ পড়ে রাব্বির হামহুমা পড়েন, সন্তানের কারণে আল্লাহ তো আপনার মা বাবার কবর বেহেশতের বাগান বানিয়ে দিবে। আমরা পারবো না এটা করতে ইনশাআল্লাহ? যাইন, বাড়িতে গেলে যাইন, আব্বা আমার কবরে যাইন, পাশে গিয়ে যারেন, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিন, পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল। সুন্দর করে আমার আল্লাহ ওয়াজ করেন। এই যে 132, 33, 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ 5-6টি পয়েন্টের পরে কথা বলেছেন। 1 নম্বর আল্লাহর আইন মানো, 2 নম্বর নবীর আদর্শ জীবন গড়ো, 3 নম্বর ক্ষমার দিকে আসো, 4 নম্বর জান্নাতের পথ ধরো, 5 নম্বর 2 অবস্থায় দান করো, 6 নম্বর ক্রোধ দমন করো, মানুষ অন্যায় করলে তাকে মাফ করে দাও। 6টা পয়েন্টের পরে আল্লাহ ওয়াজ করছেন। ওয়াজটা কার? আমি শুধু রিলি করছি, আমি শুধু এই ওয়াজটা আল্লাহ নবীজির কাছে করছেন। এই 6টা পয়েন্টের উপরে 2টা সুখবর দিলেন আল্লাহ। একটা হলো জান্নাত, আর একটা হলো আল্লাহর ভালোবাসা। ভালোবাসাটা কার? 1 নম্বর ওয়াতিউল্লাহ, আমি আল্লাহর আইন ও কানুন মেনে চলো। জীবনের প্রতিটি ক্ষেত্রে, খাওয়া দাওয়া, উঠা বসা, কাজকর্ম, স্ত্রী পুত্র ছেলে মেয়ে, এই
মুসলমানের জিন্দেগি নিয়ত ভালো হলে পুরাটা হয়ে যায় বন্দেগি। সর্বক্ষেত্রে আমি আল্লাহর আইন মানো। সুদ খাইও না, ঘুষ খাইও না। রে বান্দা, কিসের চিন্তা তুমি করো? রিজিক তো দিব আমি আল্লাহ, কে দিবে? জোরে কোন। বড় রাসূল আমার বন্ধুর ইতাআত করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার বন্ধুর সুন্দরতম আদর্শ। আল্লাহ বলেন আমার বন্ধুর ক্যারিয়ার, আমার বন্ধুর লাইফ স্টাইল তোমরা অর্জন করো। আপনি বলবেন তাহলে আল্লাহ কি দিবে? জানতে চান? আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন। কি দিব জানতে চাও? রহমত দিয়ে ভর্তি করে দিব। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। ও গুনাহগারেরা, ও পাপীরা, চুরি করেছো, চোর ডাকাত হাইজেকেরা, গুনাহগারকে আল্লাহ ডাকতেছে। সারিউ ইলা মাগফিরাহ। গুনাহ করেছো, জেনা বিবিচার করেছো, গুনাহ করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, হাইজেক করেছো, আমাকে ভয় পেয়ে মসজিদ থেকে দূরে যেও না, আমাকে ভয় পেয়ে মাহফিল থেকে দূরে যেও না। আসো আমি আল্লাহর ক্ষমার দিকে। গুনার কয়টা করছো? পারলে জোরে বলেন আল্লাহু আকবার। 20 বছর গুনাহ করেছো, 40 বছর, 80 বছর, 100 বছর, 150 বছর গুনাহ করেছো। আপনি মোবাইল নাম্বার সেভ করছেন 500 নাম্বার, সেভ করতে সময় লাগছে 6 মাস। যদি মনে করেন এখন আমি 6 মাস চেষ্টা করে যা সেভ করেছিলাম অ্যাডভান্স, এখন আমি সেই নাম্বারগুলি ডিলিট করে দেব, কয় সপ্তাহ লাগবে? কথা কয় না? এটা সেকেন্ড। 6 মাসের চেষ্টায় সেভ করলেন গোনাগুলো। ডিলিট করতে কম্পিউটার ভর্তি লেখা কার্যক্রম, কম্পিউটারের সব কিছু ডিলিট করতে একটা মুহূর্ত লাগে না। জ্ঞান বিজ্ঞানের যুগে আল্লাহর কোরআন বোঝা সহজ। আল্লাহ বলেন বান্দা শোনো, জীবন বড় গুনাহ করেছো, গুনাহ ডিলিট করতে আমি আল্লাহর সময় লাগে না। আমি তো বসে আছি তোমাদের মাফ করতে, শুধু তওবা করে ডাক দাও। তওবার দরজা খুলে আল্লাহ বসে আছেন। দরজা নাম কি? এটা তাফসীর ক্লাস উত্তর দিবেন। দরজা নাম কি? ঘরের দরজা আছে না? দরজাটা কত হাত এমনি পাশ? হ্যাঁ, 2 হাত। আল্লাহ যে দরজা বানাইয়া বসে আছে আমাদের মাফ করতে, এই দরজাটা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতে ঘোড়া দৌড়ায় গেলে সময় লাগবে 70 বছর। একটা কাজ করলে কেমন হয়? আপনাদের থেকে পরামর্শ নেই, এখনই আল্লাহ যেন আমাদের গুনাহগুলি ডিলিট করে দেয়, একটা দরখাস্ত দিয়ে দেই। কে বলেন? তাহলে বেগুনাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহকে ডেকে বলেন আল্লাহ, মহব্বতে ডাকটা দিতে হবে, আল্লাহ গুনাহ ডিলিট করে দাও। শুনিনি? আল্লাহ শুনিনি? কথা কয় না। আল্লাহর কান আসেনি? আমাদেরও কান আছে, সামিউম বাসীর। আমাদের কান আছে, একটা শুনলে একটা শুনি না। আল্লাহর এমন কান, সব শোনেন, ঠিক কিনা? আবার বলেন ইয়া আল্লাহ, গুনাহ ডিলিট করে দাও। আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। তোমার আল্লাহর কাছে ফিরে আসো, তোমাদের মাফ করে দিয়া তোমাদের বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দেব আমি আল্লাহ। বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? আপনি তো আব্দুল কাদের সাহেব, চিনতে পারছি। মনে মনে করবেন হুজুরের দিয়ে আমার দিকে চায় না, আমি চিনতে পারছি। আপনার বাড়ি কোথায়? হবিগঞ্জ জেলায়। এই বাড়ির কথা আল্লাহ বলেন না, আল্লাহ বলেন জান্নাত।
আমাদের আসল বাড়ি হলো বেহেশতে। আল্লাহ বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম রে, ওয়াইফ এন্ড হাজবেন্ড দুজনে আমার জান্নাতে বসবাস করো। এটা তোমাদের বাড়ি। এটা কার বাড়ি? আদম হাওয়া, আব্বা আম্মার বাড়ি। মা বাবার বাড়ি হলে কি সন্তানের বাড়ি হয় না? আরে কথা বলেন না কেন? বাড়িটা আসলে কার? আমাদের। আসলে কার? আল্লাহ বলছেন বসবাস করো। তবে একটা কথা আছে, লা তাকরাবু হাযিহি শাজারা, এই যে গাছ, ধারে কাছে যায়ও না, ফল খাওয়া তো দূরের কথা। আল্লাহরই কেরেশমা, পেস লেগে গেছে। আল্লাহ বললেন তোমাদের জান্নাতে রাখবো না, জান্নাত থেকে নামাই দেব। আদম নবীর গায়ে বেহেশতি কাপড়গুলি খুলে পড়ে যাচ্ছে, চেষ্টা করেও ধরে রাখতে পারে না, ল্যাংটা হয়ে যায়। মেয়ে লোক তো শরম বেশি, 3 পাতায় কাবার করে না, 5টা পাতা ছিললেন। এজন্য মেয়ে লোকেরা মারা গেলে কাফনের কাপড় হয় মহিলাদের। জোরে কোন কয়টি? আমাদের আম্মা জানের নামায় দিলেন জেদ্দা, আব্বা জানের নামায় দিলেন সিংহল, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, ভারত। মেয়ে লোক মানুষ তো আল্লাহ একটু কাছে নামাইছে। বন জঙ্গল তখন সব। আল্লাহ বলেন, ও জঙ্গলের ভাগেরা, ভুল লোকেরা রে, আমার আদম হাওয়া জঙ্গলে নামাইছি। যদি রাস্তায় আদম হাওয়ারে দেখো, ইজ্জত সম্মান দিয়া রাস্তা ছেড়ে তোমরা দূরে চলে যাবা। জিব্রাইল আদর করে আদম হাওয়া বানায়া, কেমনে থাকবো আমি আল্লাহ বসিয়া। জিব্রাইল রে, হাওয়া কোথায়? জঙ্গলে ঘুরে হেলিকপ্টারের মতো উড়াল মেরে মেরে পাহারা দাও। আদম কোন জায়গায়? জঙ্গলে ঘুরে হেলিকপ্টারের মতো ঘুরে ঘুরে পাহারা দাও। হে আমার বাবা, বাবা আদম, সারা ভারতে সুগ্রাম ছড়িয়ে গেল। ওই যে সাথে আছে বেহেশতের গাছের পাতা। কি আছে? হরিণের দল মিটিং বসছে। কি এতদিন তো এরকম ঘ্রাণ পাই নাই, আর জীবনে এমন সুগ্রাণ দেখি নেই, শুনি নেই, অনুভব করি নাই। আরেক হরিণ কই শুনছি আল্লাহর খলিফা জমিনে নামাইছেন আমার আল্লাহ। এক হরিণ কই আমি আল্লাহর খলিফা দেখতে যাব। খেয়াল করেন, কি দেখতে যাবে? খলিফা। আদম আলাইহিস সালাম কই, হরিণ কি কেন আসছো? আল্লাহর খলিফা দেখতে আসছি। নাও, বেহেশতের গাছের গাছের পাতা ছেড়ে দিলাম, একটু পাতা খেয়ে যাও। খাইতে দেরি হরিণের গায়ের পশমের গোড়ায় স্প্রে করার মতো সুগ্রাণ ছড়িয়ে পড়ছে। হরিণ দৌড়ায় আর সারা বন জঙ্গলে সুগ্রাণ ছড়ায়। সাথে হরিণটা কয়, কিরে তোর গায়ে এত সুগ্রাণ কিসের? আল্লাহর খলিফা দেখতে গিয়েছিলাম, বেহেশতের গাছের পাতা খাওয়াইছে। আরেক হরিণ কয়, আমিও যাব, পাতা খাইতে যাব। কি খাইতে যাবে? নিয়তের গন্ডগোল। কিসের গন্ডগোল? আগের হরিণে বলছে আল্লাহর খলিফা দেখতে যাব, আর এই হরিণ আসতেছে কি খাইতে? আদম আলাইহিস সালাম কয়, হ্যাঁ হরিণ কি চাও? পাতা খাইতে আসছে হুজুর, পাতা দেন। আদম আলাইহিস সালাম কেন? পাতা খাইয়া যাও। হরিণ দৌড়ায় আর শরীরের মধ্যে নাক লাগায়, ঘ্রাণের খবর কি সুগ্রাণ আসে কিনা। নাক লাগাইয়া দেখে ঘামের গন্ধ। ওই যে নিয়ত খারাপ। কি খারাপ? আজকে আমাদের সকলের নিয়ত ভালো নেই, ভালো নেই। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত, তোমাদের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করে দেব, জান্নাতে দেব, জান্নাত বেহেশতে দেব। আপনার নাম আব্দুল কাদের সাহেব না? বুড়া মানুষ বেহেশতে যাবে না। এখন তো লাগছে গন্ডগোল। কোন বড় মানুষ বেহেশতে থাকবে না, বুড়া হোক আর ছোট হোক আর জওয়ান হোক, প্রত্যেকটা মানুষের আল্লাহ 30 থেকে 33 বছরের যুবক বানিয়ে দিবে। প্রতিটা মানুষকে, কেউ বুড়া থাকবে না। 30 থেকে, কথা বলেন না কেন?
33 বছর। জুরদুন মুরদুন মাকহালুন, বেহেশতি 30 থেকে 33 বছর বয়স, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, বেহেশতির কি থাকবে না, দাড়ি মোষ থাকবে না। অনেকে জানি করে তাইলে কালকে দাড়ি কামাইয়া বেহেশতের সুরত দড়ি। আরে আল্লাহ, আরে কামাইয়া না, বেহেশতে গেলে উঠবেই না। বেহেশতে গেলে সুরমা মাকা চোখ এমন ভাবে মানুষ বানিয়ে দিবেন আল্লাহ, জান্নাতীদেরকে 30 থেকে 33 বছর বয়সের কাজল কালো চোখ, সুরমা মাকা চোখ, বেহেশতের হুরেরা দেখলে এমন যুবক দেই কেমন যুবক বানাইবে, এরা দিশেহারা হইয়া যাবে। ও এলাকার যুবতীরা, 3 মিনিটের দুনিয়ার জন্য যুবক ছেলের সাথে প্রেম করো, বয়ফ্রেন্ড বানাও, তোমার জন্য আল্লাহ জান্নাতে কত টাগরা যুবক দিবেন বানায়। আল্লাহু আকবার, জোরে বলো। ও ছেলেরা, মেয়ে লোকেরা বলতে পারেন পীরজাদা শফিকুল ইসলাম পীর ফাতেহাবাদ দরবার শরীফ, আজকে আপনি আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়ার আড়াইশিদা দরবার শরীফে আসছেন, আমাদের ব্যাপারে কিছু বলেন না? হ্যাঁ, আপনার স্বামী যদি রাজা হয়, আপনি হবেন রানী। যেরকম কি হবে, হুররা তো খেদমত করবে। নবীজি ফরমান কি যে সুন্দর হুর। একটা হুর যদি পৃথিবীতে একটু থুতু ফেলে, কি ফেলে, থুতু মানে কি বোঝেন না, কি কয়, ফেক স্যাম, জিন্দগি হ্যাঁ ইয়া কোই তোফান হ্যাঁ। নবীজি ফরমান একটা হুর যদি পৃথিবীতে থুতু ফেলে, সারা পৃথিবীর পানিগুলি মিষ্টি শরবত হইয়া যাবে, শুধু মুখের একটু থুতু। এই যুবক, কার জন্য পাগল হইলা এই দুনিয়ায়? কি নামত আল্লাহ বানায় রাখছে 3 মিনিটের দুনিয়ার জন্য। থুতু ফেললে শুধু বাংলাদেশে পানি না, সারা পৃথিবীর মহাসাগর, মহাসাগর কয়টি ভূগোল পড়েন না? 5টি। কয়টি শিখেন? কয়টি? 5টি মহাসাগর। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, ভারত মহাসাগর। সারা পৃথিবীর মহাসাগরের পানি, সাগর হলো 66টি। সাগর কয়টি? আটলান্টিক মহাসাগরের এক পার থেকে আরেক পারে যাইতে প্লেনে উড়াল মেরে গেলে লাগবে 8 ঘন্টা। আমি তো আমেরিকা থেকে আসছি, 2.5 মাস হয়। আপনাদের দোয়ায় ফ্যামিলি তো রেখে আসছি আমেরিকাতে। এই রমজানের আগে আবার চলে যাব, উমরা হজ করে জিয়ারত করে আমেরিকা। বহির্বিশ্বের প্রোগ্রাম আছে কানাডা, ইংল্যান্ডে। আল্লাহ আপনারা দোয়া করলে বাঁচিয়ে রাখলে আবার দেশে আসবো ইনশাআল্লাহ অক্টোবরে, ইনশাআল্লাহ। আল্লাহ মাহফিল থেকে আসতেছিলাম, আমাকে লোকেরা বলে হুজুর, ইট ইজ দ্য টানেল অফ ব্যাবিলন, আটলান্টিক মহাসাগরের একটা পার, মাছ ধরবেন হুজুর? বললাম কি কয় মাছ ধরবো? কি দিয়ে? কয় জাল দিয়ে। টিকিট কাটলো, ঢুকলাম ভিতরে। কই জাল বের করছে? ওই যে একটা জাল আছে না, কোনির মধ্যে রেখে ছড়াই দেয়, এটার নাম কি? আরে কথা বলেন না কেন? কোনি জাল। ঠিক আছে, কোনি জাল বলেন না, কি কয়? ইলেকশন দিতে কি জাল কয়? জাহি। ও শরীরটা জাহি মারে সেই জন্য। আচ্ছা ঠিক আছে, বলেন না, জাহি জাল বলেন না। আমার হুজুর আপনি পারেননি? মনে মনে কই পারলে পারমু, না পারলে নাই, একটা ছড়াই দিই, পেস লাগলে লাগুক। হায় রে জিন্দগি হে ইয়া কোই তুফান হে। PIRZADA, পীরজাদা শফিকুল ইসলাম সার্চ করলে ফেসবুক, ইউটিউবে আমার তাফসিরগুলি আছে এবং বহির্বিশ্বের কার্যক্রম আপনারা দেখতে পাবেন। বলার উদ্দেশ্য হলো, নবীজি ফরমান এমন হুর আল্লাহ বানিয়ে রেখেছে রে মুসলমান। ও যুবকেরা, ও মুসলমানেরা, হুর যদি একটু থুতু ফেলতো, সারা পৃথিবীর পানি শরবতের মতো মিষ্টি হইয়া যেত। আসুন আমার ভাইয়েরা,
এক একটা হুরের চুল লম্বা হবে 120 ফিট। 120 ফিট চুল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা চুল নিয়ে হাঁটবে কেমনে? নবীজি বলেন, সাহাবীরা রে, তাহমিলুহাল খাদামাত, খাদেমরা পিছনে থাইকা হুরের চুলগুলি আগলায়া আগলায়া পিছে পিছে হাঁটবে। এত নিয়ামত রেখেছে। 3 মিনিটের পৃথিবীর জন্য পরকালকে নষ্ট করো না আমার কলিজার টুকরা যুবকরা, যুবতীরা। আমি পায়ে ধরি তোমাদের, প্লিজ তুমি ইউ টার্ন করে আসো আল্লাহর দিকে। আতিউল্লাহ ওয়ার রাসূল। এই আল্লাহু আকবার, জোরে বলো। জান্নাতের পথ ধরায় দেও। বলবেন, হুজুর এই জান্নাত কেমন লোকেরা পাবে? উইদ্দাতিল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই জান্নাত আল্লাহ বানিয়ে দিবে। জান্নাত, জান্নাতের পথ ধরো, জান্নাত দিব যারা আল্লাহকে ভয় পায়, যার ভিতরে আল্লাহর ভয়। কার ভয়? চোরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো কোনোদিন চুরি করতো না। ডাকাতের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো কোনোদিন ডাকাতি করতো না। হাইজেকারের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, এই জন্য আল্লাহ বলেন লিল মুত্তাকিন, যারা আমি আল্লাহকে ভয় পায় তাদের জন্য সব নিয়ামত। জোরে বলেন, কি বলছেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের জন্য সব নিয়ামত। এরপরে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররায়। 5 নম্বর বলছিলাম, 2 অবস্থায় যারা দান করে। ফিস সাররায় ওয়াদ দাররায়, বেশি থাকলে বান্দারে বেশি বেশি দান করো। তোমার বেশি টাকা নাই তাহলে কম দাও, বেশি না থাকলে কম দাও। আল্লাহ একটা অ্যামাউন্ট ফিক্স করে নাই, এত দিতে হবে। বেশি থাকলে বেশি দাও, কম থাকলে 10 টাকা দিল দানবীর, 10 লক্ষ টাকা দিল দানবীর। সুন্দর করে কথাটি বলছেন। ওয়াল কাযিমিনাল গায়জ, রে মানুষ অন্তরে রাগ রাখো না, ক্রোধ দমন করো। রাগের কারণে ঝগড়া হয়, রাগের কারণে কেস হয়, রাগের কারণে মার্ডার হয়। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ বলেন, ওয়াল আফিনা আনিন নাস, কেউ যদি তোমার সাথে অন্যায় করে প্রতিশোধ নিতে যেও না, তাকে মাফ করে দাও। কেউ অন্যায় করলে তাকে কি করো? মাফ করে দাও। লোকটা বলবে, আমি এত বড় খারাপ ব্যবহার করলাম আর আমারে দিল ক্ষমা কইরা, আর আমি তো খারাপ লোক, ওই আইসা আপনার পায়ে পড়বে। ঠিক কিনা বলেন? আপনি বলবেন, ও পীর জাদা শফিকুল ইসলাম, পীর ফতেহাবাদ দরবার শরীফ, আল্লাহ যে 6টা পয়েন্টের কথা বললেন, আমরা এই পথে এগিয়ে গেলে আল্লাহ আমাদের কি দিবেন? ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন, বান্দা আমার ওয়াজ যদি আমল করো, কথা মতো চলো, তাইলে তোমাকে আমি ভালোবাসা দিব। জোরে কোন কি দিব? আর একটু জোরে। ভালোবাসা বোঝেন? আমাদের সব দেশে বছরে একবার একটা মাস আসে, ভালোবাসার মাস। নামটা কি? দেখেন, যা খবর আছে। কি মাস? তারিখটা জানেন? তারিখ কত? 14 এই যে মুরব্বী কইতেছে 14, খবর আছে। এটা ভালোবাসার মাস। আল্লাহ বলেন, বান্দা রে, মানুষ বানাইলাম আমি, আমার মা নাই, বাবা নাই, আমার স্ত্রী পুত্র ছেলে মেয়ে কেউ নাই, আর ভালোবাসা দেশ যুবক আর যুবতী, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। চলেন একটা কাজ করি, আমরা আজকে আল্লাহকে আই লাভ ইউ বলবো। 14 ফেব্রুয়ারি যেই ফুলটার দাম 10 টাকা, 500 টাকা কিনে বান্ধবীর কাছে যায়,
মাই গার্লফ্রেন্ড টেক মাই ফ্লাওয়ার, আই লাভ ইউ। ঠিক নেই? আমরা তো আল্লাহরে কোনোদিন আই লাভ ইউ দিলাম না। আজকে দিবেন? কথা বলে না, দিবেন? দিবেন? আপনি যে আল্লাহকে আই লাভ ইউ বলবেন, আল্লাহ কি ইংরেজি বুঝেনি? আরে কথা কয় না, না বুঝলে দিয়ে লাভ কি? বুঝেনি, বুঝেনি তো, না বুঝলে ভাষাটা বানাইলো কে? বলেন আল্লাহ আই লাভ ইউ। সবাই বলতে হবে, নাহলে আপনি ফেল করবেন। আল্লাহ আই লাভ ইউ। আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়ার রাসূল, নবীজিকে ভালোবাসা দিবেন না? ইয়া রাসূলুল্লাহ আই লাভ ইউ, ইয়া রাসূলুল্লাহ আই লাভ ইউ। মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং কথা, গুরুত্বপূর্ণ কথা আমার সামনে। চলুন এর আগে আপনি যে বললেন আই লাভ ইউ, প্র্যাকটিক্যালে দেখাই দেয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, হয় না, হয় না? আল্লাহ। এই যুবকরা বলো আল্লাহ 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 আল্লাহ। হয় না, হয় না? আল্লাহ। কলবে জব দেন আল্লাহ 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 আল্লাহ। মন রেখে নে জপনা, আল্লাহ নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না। আল্লাহ আল্লাহ। এই মাশাআল্লাহ, আল্লাহ। মাসে বৃক্ষ তরুলতা, আল্লাহর জিকির করে তারা। মানুষ হয়ে তোমরা কেন, মানুষ হয়ে তোমরা কেনে আল্লাহর জিকির করো না। আল্লাহ। কালবে জবাব দেন আল্লাহ 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 আল্লাহ। এক সমানে বলেন, এক সমানে আল্লাহ। ইউনুস তোমার নবী ছিল, মাছে তাকে গিলে ফেললো। ইউনুস তোমার নবী ছিলে, মাছে তাকে গিলে ফেললো। মাছের পেটে রইলেন ইউনুস। আই আই আল্লাহ। মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেনে হইল না। আল্লাহ। মাছের পেটে রইলেন ইউনুস, মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেন হইল না। আল্লাহ আল্লাহ আল্লাহ। নামটি মন রেখে নে জপনা, নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না। জোরে জোরে কলবে জবাব দাও আল্লাহ। এটা ট্রেনিং সেন্টার, বাড়িতে আস্তে আস্তে আল্লাহ আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, আগুনে তাকে ফেলে দিল। আগুন হলো ফুল বাগিচা। এই এই আল্লাহ। আগুন হইল ফুল বাগিচা, পশম কেনে জ্বলে না। আল্লাহ আল্লাহ। আগুন হইল ফুল বাগিচা, পশম কেনে জ্বলে না। আল্লাহ 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 আল্লাহ। মুসা তোমার নবী ছিল, তুর পাহাড়ে সওয়াল করলো। পাহাড় জলে সুরমা হইল। এই এই পাহাড়, পাহাড় জলে সুরমা হইল। মুসা কেনে জ্বলে না। আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আবার বলুন লা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর আইন মানো, নবীর কথা মতো চলো। কোন নবী? যেই নবী আল্লাহ রব্বুল আলামিন, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। যতটুকু জায়গার জন্য আল্লাহ রব, আল্লাহ ততটুকু জায়গার জন্য আমার নবীজি রাসূল রহমত। সমান এরিয়া, সমান এরিয়া। আমার নবীজি 24 ঘন্টা আমার আল্লাহ আল্লাহর রাসূলের দিকে নজর। উকবা ইবনে মুঈদ প্রতি বছর একবার জিয়াফত করে, প্রতি বছর একবার জিয়াফত করে। এখন বের হয়েছে ইহুদি ও মুঈদ এলাকার লোকের দাওয়াত দিবে। রাস্তায় দেখা হলো দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুঈদ মনে মনে ভাবলো, সে তো ভিআইপি মানুষ, হোক মুসলমান, একটা দাওয়াত দেই। নবীজির বলে, আব্দুল্লাহর পোলা, আমার বাড়িতে দাওয়াত, যাইবেন কিনা? নবীজি আসতে বলে দিলেন, ঠিক আছে যাব। কার বাড়ি? ইহুদি। কার বাড়ি? আরে জোরে। হিকমত আছে। আল্লাহ ওয়াজ করেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মানুষকে ঝগড়া বিবাদ করে নয়, মারপিট করে নয়, হিকমতের সাথে মধুর মধুর কথা দিয়া দিনের দিকে মানুষকে ডাকো। নবীজি গেলেন, মেহমান ভর্তি বাড়িতে, খাওয়া শুরু করছে সকল মেহমান। কিন্তু নবীজি তো খাবারে হাত দেন না। মুই দেশে কই, কিরে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আপনার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি না খাও আমার বেইজ্জত হবে, কেন খাও না? নবীজি বলেন, মুঈদ রে, তুমি হইলা বাড়িওয়ালা, আমি হইলাম মেহমান, তুমি আমারে দাওয়াত দিছো, কেমনে খাই রে মুঈদ? আমি দেখি একটা আগুন আসতেছে তোমাকে জ্বালাইয়ে দেওয়ার জন্য। মুঈদ, তোমার বাড়িতে আমি খাবার খাবো, আর আগুনে তোমাকে জ্বালিয়ে দিবে, এটা হয় না রে মুঈদ। জলে ছাই খাই হইয়া যাবা। আল্লাহু আকবার, জোরে বলো। নবীজির কথায় মুঈদের কলিজারা থারথার করে কেঁপে উঠল। আস্তে কয়, মুহাম্মদ, আমার কানে কানে বলো, আগুন থেকে আমি কেমনে বাঁচবো? কেমনে? তুমি যে বললা আগুন জ্বালিয়ে দিয়ে আঙ্গার করে দিবে, বাঁচার কোনো উপায় আসেনি। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাজমুমান মাদহুরা। জ্বলন্ত আগুন তোমারে জ্বালিয়ে দিবে। মুঈদ কলিজা তার কাঁপতে লাগলো, কি করবো জিয়াফত দিয়ে আমি যদি জয়লা মরি? মুহাম্মদ বলো না, কেমনে বাঁচবো আগুন থেকে? নবীজি বলে, মুঈদ রে, তুমি পড়ো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হয়ে গেল। মুঈদের একজন বন্ধু ছিল, ওবাই বিন খালফ। খবর পেয়ে বলল, মুঈদ রে, খাইলে দুইজনে একসাথে খাই, ঘুমাইলে দুইজনে একসাথে ঘুমাই। রে মুঈদ, উইদাউট মাই ইনফরমেশন, আমাকে না জানায়া কেন মুসলমান হইলি? মুঈদ কয়, রাগ হইও না, মুখে মুখে। কি কয়? হ্যাঁ, বলেন কি? মুখে মুখে
ইকরারে বিল লিসান, তাসদিক বিল জানান, আমলে বিল আরকান লাগে পুরা ইমানদার। উবাই বিন খালদ কয়, বন্ধুরি যদি মুখে মুখে হয়ে থাকো তাইলে তুমি একটা কাজ করতে পারলে, তোমার সাথে দোস্তি থাকবে। কি কাজ? তুমি এখন যাইয়া মুহাম্মাদের মুখে একটা থুতু মারো। নাউজুবিল্লাহ, জোরে জোরে নাউজুবিল্লাহ বলো। মুঈদ কয়, ঠিক আছে আমি যাব। আমার আল্লাহ তাকিয়ে আছেন, আমার দয়াল নবী সরওয়ারি, আমার আল্লাহর নবী কান্ডারি, মায়া কর আমি মায়ার ভিখারি, নবী দয়া কর আমি দয়ার ভিখারি। হাসরের কান্ডারি হইয়া নিয় নবী পার করিয়া, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি। চিৎকার মেরে বলেন না আল্লাহ আল্লাহ। দিছে দৌড়, থুতু মারবে নবীজির চেহারা মোবারকে। তার তো খবর নাই যে চেহারা মোবারক দেখলে দুজখের আগুন হারাম হয়ে যায়। সরাসরি না পারলেও এখনো যদি কেউ নবীজির স্বপ্নে দেখে, নবীজি বলেন সত্য দেখেছ, শয়তান আমার সরব ধরতে পারে না। এখনো যদি কেউ নবীজির স্বপ্ন দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। দরুদ শরীফ পড়েন, চোখের পানি ফেলে বালিশ ভিজায়েন, দুজাহানের বাদশাহ রাসূল হাজির হয়ে যাবে। নবীর পাগলেরা চোখে পানি ছাড়লে আল্লাহর বন্ধু সইতে পারে না। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, জুনায়েদ নাম কি? বাগদাদেশ, উনি ছিলেন কুস্তিগির। বাগদাদের সরকার বলল, জুনায়েদের সাথে আমার দেশের কুস্তিগিরেরা কম্পিটিশন করবা, জুনায়েদকে হারাই দিতে পারলে তোমাদেরকে শাহী পুরস্কার দিব। কি পুরস্কার? সব কুস্তিগিরেরা জুনায়েদের সাথে কুস্তি করলো, কেউ পারে না। জুনায়েদ বাগদাদি একটা ধাক্কা দিলেই ধরাশায়ী হয়ে যায়, কুস্তিগিরি শেষ। খবর করলো আর কেউ বাকি আসুনি। দূর থেকে আওয়াজ দিল, একটা বুড়া মানুষ লিলেন থিন ধীরে ধীরে আসে, আমি কুস্তি করব, বাকি আছি। লোকেরা আশ্চর্য হয়ে গেল, কত শক্তিশালী কুস্তিগিররা ফেল হইল, আর এই বুড়া মানুষটা আসলো জুনায়েদের সাথে কুস্তি করার জন্য। লোকেরা বলল, রে বুড়া, এখনো সময় আছে, জীবনে বাঁচো, জুনায়েদের ঘুষি খাইলে জানে বাঁচবা না। বৃদ্ধ লোকটা বলে, আমারে বাধা দিও না, পারবো আমি জুনায়েদের সাথে। হাজার হাজার লোক চারদিকে, জুনায়েদ বাগদাদি আর বৃদ্ধ মানুষটা মাঝখানে, শুরু হবে খেলা। জুনায়েদ বাগদাদিকে বৃদ্ধ মানুষটা চোখের ইশারা দিয়ে বলল, জুনায়েদ আমার কাছে আসো, একটা কথা শোনো, আমি তো আসলে বুড়া মানুষ, জীবনও তোমার সাথে কুস্তিতে পারবো না। জুনায়েদ রে, ও জুনায়েদ শোনো রে জুনায়েদ, আমার ঘরে 7 দিন আগুন জ্বলে না। জুনায়েদ রে, আমার ছেলে মেয়েরা গলা কাটা মুরগির মতো না খেয়ে কাঁপছে, মরণাপন্ন হয়ে গেছে। ও জুনায়েদ, আমি তোমারে ধরলি, তুমি জোর করে মোসাম দিও, যদি তুমি হেরে যাও শাহী পুরস্কার পাইলে
আমার ঘরে বাচ্চা ছেলে মেয়েদের মুখে খাবার যাবে। বুড়া মানুষটার কথায় জুনায়েদ বাগদাদির কলিজারা কাঁপতে লাগলো। আস্তে করে বুড়া মানুষটা কই, জুনায়েদ কানে কান, তোমার কানটা আমার মুখের কাছে দাও, কুস্তি শুরু হবে, হাজার হাজার লোক সব দর্শক। কি কথা কয় জুনায়েদ রে? একটা কথা বলে গেলাম রে জুনায়েদ, আমার সাথে কুস্তি করবা, আমি কিন্তু নবীর বংশের মানুষ। রে জুনায়েদ, ও জুনায়েদ, আমি কিন্তু নবীর বংশের মানুষ। জুনায়েদের কলিজাটা থারথার করে কাঁপ, আপনারা পারলে জোরে বলে আল্লাহু আকবার। থারথার করে কাঁপতে লাগলো। বলছি শোনো, তুমি পুরা মুসানে আমার সাথে কুস্তি করবা। আমরা কি বলছি কথা পাবলিক যাতে না বোঝে, এমন একটা সুযোগ আমারে দিও জুনায়েদ, তোমারে ধাক্কা দিয়া শোয়াইয়া আমি যেন তোমার বুকের মধ্যে বসতে পারি। তাই হলো। দেশের বাদশাহ ডেকে বলল, জুনায়েদ রে, জীবনের কেরিয়ার ধ্বংস করে দিলে একটা বুড়া মানুষের সাথে পারলি না। ঘটনা তো জানে না। ও জুনায়েদ, জীবনের কেরিয়ার ধ্বংস করে দিলে রে জুনায়েদ। কিছু কয় না জুনায়েদ, খাইতে মনে চায় না, কি জানি কলিজায় ধাক্কা লাগছে, ঘুমিয়ে আছে। হঠাৎ করে দেখে ঘুমের ঘরে সারাটা ঘর নূরে নূর হয়ে আছে। আলোকিত হইল কেমনি? এমন সময় দেখে চাঁদের থেকে সুন্দর একজন লোক জুনায়েদের ঘরে হাজির। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। परिचय হয়ে গেল উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি গো নবীজি, আমার ঘরে কেন? জুনায়েদ রে, আমি আসি নাই রে, আমার আল্লাহ পাঠাইছে। দোস্ত তাড়াতাড়ি জুনায়েদের ঘরে যান, সে আপনার বংশের মানুষ দেখা তাকে জয়ী কইরা নিজের ক্যারিয়ার ধ্বংস কইরা দিল, নবীর সম্মান। আল্লাহু আকবার, জোরে বলো। নিজের লাইফের ক্যারিয়ারটা ধ্বংস করলো আপনার বংশের মানুষ। আপনি যান জুনায়েদকে জানিয়ে দেন, যদিও কুস্তিগীর, তাকে আমি যুগের শ্রেষ্ঠ ওলির খাতায় নাম লিখিয়া দিলাম। আসেন আমার ভাইয়েরা, আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়ার রাসূল, আমি আল্লাহর আইন কানুন মেনে চলো, নবীর আদর্শ মতো জীবন গড়ো। এসো না আল্লাহ নামের গান গাই, এসো না প্রাণ জুড়াই, বলেন এসো না আল্লাহ নামের গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। এ মধুর নামটি নিলে হৃদয় হাসে, এ মধুর নামে সুখ নেমে আসে। এ নামের তুলনা, এ নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহ নামের গান গাই,
এসো না মন প্রাণ জুড়াই, এসো না নবীর প্রেমের গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। মুঈদ গিয়া ডাক দিল, নবীজির থুতু দিবে, মনে আছে? থুতু দিবে, কে দিবে? ও আব্দুল্লাহর পোলা। নবীজি ভাবছেন কোন আমল চাইতে আসছে বোধহয়। কিরে মুঈদ, আল্লাহ দেখেনি? আল্লাহ বলেন মুঈদের থুতু আমার নবীর চেহারায় যাওয়ার আগে মাঝখানে দাঁড়িয়ে যাবি। এই আল্লাহু আকবার, জোরে বলো। থুতু আল্লাহর কথা মানবেনি, থুতু দিছে, কিন্তু নবীজির চেহারা মোবারক আর মুঈদের চেহারা থুতুটা মাঝখানে দাঁড়িয়ে আছে। কৌনাইনি মুখতারে খোদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। আপনারা পবিত্র কালামে পাকের তাফসীর শুনছেন আমার ভাইয়েরা। নবীজির আসল হাতিয়ার হলো কোরআন। জোরে কোন কি? কোরআনের সাথে আত্মীয়তা করতে হবে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে জেগে উঠলে অন্তত 10টা মিনিট কোরআন তেলাওয়াত করে ঘর থেকে বের হবে। ঘরে মুসিবত থাকবে না, জিন ভূত থাকবে না, বালে মুসিবত থাকবে না। আজ থেকে 350 বছর আগের ঘটনা। আল্লামা ইবনে বতুতা উনি ওনার কিতাবে লেখেন, মালদ্বীপ শহরটা, মালদ্বীপ দেশটা আগে মুসলিম রাষ্ট্র ছিল না। একদিন এই মালদ্বীপের সাগরে স্টিমার ডুবে গেছে, বহু লোক মারা গেল। স্টিমারে একটা ছেলে ছিল 10 বছর বয়স, 30 পারা কোরআন তার সিনার ভিতরে, কোরআনে হাফিজ। বহু লোক মারা গেল। 10 বছরের হাফিজে কোরআন ঢেউয়ের তালে তালে বাঁচতে বাঁচতে দেখে একটা গাছ আসতেছে, গাছের মধ্যে জড়াইয়া ধরল। তার সিনার ভিতরে 30 পারা কোরআন, কাঁদতেছে। কি করিব, কোথায় যাইব জানি না, আমার আল্লাহ ছাড়া কাউকে আমি মানি না। হঠাৎ করে দেখে জেলে দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে দেখে একটা শিশু বাচ্চা গাছের মধ্যে ধরে আছে। জেলেরা তাকে নিয়ে গেল, মানুষ বিক্রির বাজারে নিয়ে গেল। লোকেরা পাগল হয়ে গেল, এত সুন্দর ছেলে জীবনে কোনোদিন বাজারে আসে নাই। সুন্দর হবে না কেন, এটা মদিনার ছেলে। কোন জায়গার ছেলে? ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, শুধু মোর নবীর কারণে, শুধু মোর নবীর কারণে। এত দাম চাচ্ছে জেলেরা, চাঁদ হেরে যাবে তার কাছে। ছেলের বাড়ি মদিনাতুল মুনাওয়ারা। একটা হিন্দু মহিলা খবর পেয়েছে, আমার তো ছেলে না, এই মাত্র একটা মেয়ে। There is not question of money, টাকার কোনো প্রশ্ন না, এই ছেলেটারে আমি কিনতে চাই। হিন্দু মহিলা বাজারে গিয়া দামাদামি করে সবার থেকে বেশি টাকা দিয়ে ছেলেটারে কিনা বাড়িতে নিয়ে গেল। যদি হিন্দু ভাইরা থাকেন তাইলে শোনেন। নিয়ে বলে, বাবা আজ থেকে তুমি আমার ছেলে, আমি তোমার মা। ছেলে 10 বছর বয়স হলে কি হবে, 30 পারা কোরআনের হাফেজ, জ্ঞানের ভান্ডার। আল্লাহু আকবার। মহিলার কাছে পরিচয় দেয় না, চলছে দিন। একদিন দেখে মা মা অঝোরদারে কাঁদতেছে। মা
মা যদিও ডাকমা, কি মা? ডাকমা। মায়ের মতো মারে ডাকমার জন্য কোরআনে হাফেজ কি করে দেখেন। নবীজি দুধ মার জন্য কি করছে দেখেন। নবীজি বসা, একটা বৃদ্ধা মহিলা আসতেছে, নবীজি উঠে গেলেন, আদর করে নিজের গায়ে রুমাল বেছিয়ে দিলেন, বসেন মা। সাহাবায়ে কেরাম কাঁপতেছে, কেমন মহিলা রে, যে রুমাইলে জিব্রাইল বসার ক্ষমতা নাই। আবার কথাবার্তা বলার পরে উঠে গেলেন, অনেক দূর পর্যন্ত পৌঁছে দিলেন। ওই নবীজি আসার পরে সাহাবায়ে কেরাম বলেন, রাসূলুল্লাহ মহিলাটার নাম কি? আপনিও বললেন, মেয়ে লোকটা বসে গেল কে? নবীজি বলেন, মায়ের মতো ধন নাই রে এ জগৎ জুড়িয়া, মায়ের মতো ধন নাই রে এ জগৎ জুড়িয়া, ভেবে দেখো কি করেছো মায়ের লাগিয়া। বাবার মতো ধন নাই রে হে জগৎ জুড়িয়া, ভেবে দেখো কি করেছো বাবারও লাগিয়া। পাখির গায়ে গুলি মারো, গুলি পড়তে দেরি হতে পারে, মা বাবার বদদুয়া তোমার জন্য সুদুয়া আর কুদুয়া মুহূর্তে কবুল হয়ে যায়। মা কানা রাজুলুন ফি বনি ইসরাইল ইউকালু লাহু জুরাইজ কানা ইউসাল্লি ফি সাওমাতিহি। বুখারী শরীফ, বুখারী শরীফে আসছে, জুরাইজ নামে একটা দরবেশ ছিল, পাহাড়ে কুড়ির ঘর বানিয়ে বানিয়ে ইবাদত করতো। এই নামাজ পড়তে একদিন মা ঘরের বাহির থেকে গিয়ে ডাক দিছে, জুরাইজ আনা উম্মুকা কাল্লিমনি, আমি তোর মারে। জুরাইজ কথা বলতে আয়। কিন্তু জুরাইজ নামাজে দাঁড়ায় আছে, নফল নামাজ। মা ডাক দিলে, নফল নামাজ আবার কি ছেড়ে যাওয়া দরকার, ঠিক কিনা বলে? জুরাইজ ভাবলো আমার মা ডাকতেছে, জুরাইজ ইয়াতাফাক্কার উসাল্লি আও উজিবু, আমি কি করব? বুখারী শরীফ, আমি কি নামাজ পড়বো না মা ডাকে আমি সাড়া দিব, বুঝতে পারে না। আবার দ্বিতীয় দিন আসছে, আল্লাহর কেরেশমা জুরাইজ আনা উম্মুকা কাল্লিমনি, বের হও আমার সাথে কথা কও। আল্লাহর কেরেশমা দ্বিতীয় দিনও জুরাইজ নামাজে দাঁড়ানো। তৃতীয় দিন মা আসলো, জুরাইজ রে আনা উম্মুকা কাল্লিমনি, আমি তোমার মা, বের হও কথা কও। আল্লাহর কেরেশমা আজকেও মা নামাজে, এই জুরাইজ নামাজে দাঁড়ানো। মা রাগ হয়ে গিয়া বলে, যা জুরাইজ, আল্লাহুম্মা লাউ মাত্তিথু, আমার 3 দিন আসলাম, ছেলেরে ডাকলাম, আমার কথা শুনলো না, চেহারা দেখলো না। আজকে দোয়া বদদোয়া করা যায়, যা দোয়া করে গেলাম, মার মুখ দেখলি না, আল্লাহর জন্য তোরে বেশ্যা নারীর মুখ দেখা লাগছে খেলা। আল্লাহু আকবার, জোরে বলেন। কদিন পরে পাহাড়ের ভিতরে একটা যুবতী মেয়ে কাঠুরিয়ার সাথে জিনা করেছে, বাচ্চা হয়েছে। মেয়ে কয়, কাঠুরিয়া তুমি আমার বাচ্চাকে গ্রহণ করো, তুমি না জিনা করেছ। কাঠুরিয়া কয়, আমি গরিব মানুষ, তোর একটা বুদ্ধি দেই, জীবন কাজে লাগবে। ওই যে দরবেশ জুরাইজ, সমাজের মানুষের কাছে বলো, তোমার সাথে জুরাইজ জিনা করেছে, বাচ্চা হলো জুরাইজের বাচ্চা। গ্রামের লোক আসছে লাঠি সোটা নিয়ে, জুরাইজের ঘর ভাঙবে। জুরাইজ কয়, আল্লাহ গো, আমি তো জানিও না। জুরাইজ বুঝতে পারছে এটা আর কিচ্ছু না, আমার মার বদদুয়া। মা যে বলছে মার মুখ দেখলি না, বেশ্যা নারীর মুখ দেখবি। জুরাইজ দৌড় দিছে, জড়াইয়া ধরছে, মা গো মা,
জীবনের বেজ্জতি গো মা, আমি অন্যায় করেছি, আমাকে তুমি মাফ করে দাও, বাঁচার উপায় করো। শত হইলে মা সন্তানের চোখের পানি দেখলে কলিজা মানে না। যা বাবা, তোরে মাফ করে দিলাম। সাহস করে জোরায়েজ কয়ে এলাকার লোকেরা, এই কার বাচ্চা যদি জানতে চাও বাচ্চাটারে জিজ্ঞাসা করো। আল্লাহু আকবার, জোরে বলো, জোরে বলো। এই পৃথিবীতে 3টা বাচ্চা শিশুকালে কথা বলেছেন, জোরে কোন কয়টা? একটা হলো এই জোরায়েজের ঘটনার বাচ্চাটা, আরেকটা বাচ্চা হলো ঈসা আলাইহিস সালাম মার পেট থেকে প্রসব হওয়ার পরে কথা বলেছেন। মারে বদনাম করছিল, বেবিচার করে বাচ্চা আনছো। দুধ খাচ্ছিল ঈসা নবী, যখন যুবকরা কয়, কি রে তোর মা কি জিনা করেছে? ঈসা নবী দুধের বোটার থেকে মুখটা টান দিয়া সরায় কয়, মুখ সামলে কথা বলো, ইন্নী আবদুল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলো। কার সামনে কথা বলো? আমি নাপাক না, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে, আল্লাহ আমারে কিতাব দিয়েছে। আরেকটা বাচ্চা হলো ইউসুফ জুলেখার প্রেম। ইউসুফ জুলেখা, জুলেখা কই ইউসুফ দোষী, ইউসুফ কই আমি দোষী না, জুলেখা দোষী। সাক্ষী মানলো একটা মহিলার কোলে একটা শিশু বাচ্চা। ওই বাচ্চা আসল ঘটনা বলে দিল। এই পৃথিবীতে 3টে শিশু বাচ্চা জীবনে এই ছোট্টকালে কথা বলেছেন। জোরেজ বলছে, রে বাচ্চা জবাব দে, তুই কার বাচ্চা, জিনা কে করেছে? শিশু বাচ্চা মার দোয়ায় মুখে দেয়া কথা বের হয়ে গেল। বাচ্চা কয় এলাকার বাসী, জোরেজ আল্লাহর উনি এই কাজ করে নাই, এই কাজ করেছে আমার মায়ের সাথে কাঠুরিয়া। যুবকেরা রে, ও যুবতীরা, পাই ধরি রে, কোনদিন এমন মার মনে ব্যথা দিও না, কোনদিন রে এমন বাবার মনে ব্যথা দিও না। আল্লাহ বলেন, লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আব্বা আম্মার সাথে ধমক দিয়ে কথা বলো না, মধুর মধুর ভাষায় মা বাবার সাথে কথা বলো। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। হিন্দু মহিলাটা, কি মহিলা? 10 বছর বয়সের 30 পারা করেন হাফেজ ছেলেটারে পোলা বানাইছে। খবর দেয় না, পরিচয় দেয় না সে যে মুসলমান। একদিন দেখে মা কান্দে। কেন কাঁদো গো মা? কয় বাবা রে, মালদ্বীপ শহরটা ওই সাগর থেকে জলোচ্ছ্বাস শিডর এসে এসে রাক্ষস এসে প্রতি বছর শহরটা ধ্বংস করে দেয়। জ্যোতিষীরা সরকারকে জানাইছে, যদি সুন্দরী মেয়ে ওই সাগরের পারে রাম মন্দিরে যদি সুন্দরী মেয়ে রাখতে পারেন, রাতের বেলা রাক্ষস আসবে, মেয়েটা মরে যাবে, সকালবেলা লাশ নেওয়া যাবেন, তাইলে দেশটা বাঁচবে। মালদ্বীপের সরকার বলল, তাইলে কাজ করো, সুন্দরী মেয়েদের নাম লিস্টি করো। লিস্টিতে অনেক সুন্দরী মেয়ের নাম, কিন্তু কার মেয়েরে দিবে? রাম মন্দির। এখন লাগলো ঝগড়া। সংসদ অধিবেশন হলো, সংসদে পাশ হইল, ঝগড়া দরকার নাই, সরকার লটারি দেন। কি দেন? লটারির মাধ্যমে যে সুন্দরী মেয়ের নাম উঠবে তাকেই দিবে রাম মন্দিরে। বাবারে, ওই লটারির নাম তোমার বোন আমার মেয়ের নাম উঠছে। হে বাবা, তুমি একমাত্র ছেলে, আমার একমাত্র মেয়ে, পুলিশ এসে নিয়ে যাবে রাম মন্দিরে। সকালবেলা পাবো তার লাশ। 30 পারা কোরআনে হাফিজ, 10 বছর বয়স, ডেকে বলে, আম্মা, ও মা, আম্মা, ও মা, একটা বুদ্ধি দেই গো মা, আপনার মেয়েরে আপনার বোনের বাড়িতে পাঠিয়ে দেন।
মেয়ে আপনি তো ধনী, আপনার মেয়ের বড় দামি দামি কাপড় ঝলমল ঝলমল করে, মাগো আপনার মেয়ের কাপড়টি আমাকে পরায়া মেয়ে বানায়া রুমে বহা। আল্লাহু আকবার, জোরে বলেন। সুন্দর তো মদিনার ছেলে, পোশাকটি পরানোর কারণে মেয়ের থেকে আরো সুন্দর লাগে তাকে। প্রশাসনের লোক আসলো, কই তোমার মেয়ে? না ওই রুমে আমার মেয়ে নিয়ে যাও। পুলিশ নিয়ে গেল ধরে, রাম মন্দিরে ঢুকায়া পুলিশেরা চলে গেল। রাতের বেলা সাগরের রাক্ষস সিডর জল তাকে মেরে ফেলবে, চলে যাবে। কিন্তু সকালে যখন পুলিশ আসলো, প্রশাসনের লোক আসলো, দেখে মেয়েটা মরে নাই, দিব্যি বসা। কিরে তুমি কি মরো নাই? সিঁদুর কি আসে নাই রে মেয়ে? টান দিয়ে কাপড়টা খুইলা কয়, আমার দিকে তাকাও, আমি মেয়ে না আমি ছেলে। কৌনাইনে मुख्तार खुदा तुमको बनाया, कौनैने मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। पुलिस कय घटनाटा बोलो। আমি হলাম ছেলে, মেয়ের পোশাক পরা। তোমার কাছে কি গজব আসে নাই? আমি তাকেই ছিলাম, গজব কখন আসে? যখন দিকে অনেক উঁচা হয়ে ঢেউয়ের পরে ঢেউ রাক্ষস আসতেছে, আমি সেজদা দিলাম, শুরু করলাম বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল القرآن الحكيم إنك لمن المرسلين। প্রশাসনের লোকেরা রে সূরা ইয়াসিন পড়া রাক্ষস আসে জলোচ্ছ্বাসের, আমি মারলাম ফু। কি মারলো? কি মারলো? আল্লাহর কোরআনের শক্তির সাথে গজব পারল না, পালিয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশাসনের লোকেরা বলে, 10 বছর বয়স তোমার, 30 পারা কোরআন তোমার সিনায়, কি করলাম রে জিন্দেগি? পরে দাও তৌহিদের কালেমা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। হয়ে গেল মুসলমান, দলে দলে মালদ্বীপের মানুষ মুসলমান হয়ে গেল। বর্তমানে এই দেশটা হয়ে গেছে মুসলিম স্টেট, ঠিক কিনা বলেন? আসুন আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর আইন ও কানুন মেনে চলি, কোরআনের জিন্দেগি, নবীর সুন্নাহর জিন্দেগি করি, কোরআনের সাথে সম্পর্ক করি, তাইলে আল্লাহ খুশি হবেন, নবীজি খুশি হবেন। এই আহ্বান রেখে আজকের মতো আলোচনা আমি এখানেই সমাপ্তি করলাম।